হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের আইবিএ বিবিএ কিক স্টার্ট 1.0 কোর্সের লঞ্চিং লাইভে। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। তোমরা ভাইয়াকে জানায় দাও যে ভাইয়াকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং মাইক ঠিকমতো কাজ করতেছে কিনা, শুনতে পারতেছে কিনা ঠিকমতো জানায় দাও একটু প্লিজ কমেন্টে। একটা মিনিট। ভাইয়া সাউন্ড সাউন্ড ঠিক আছে? একজন কমেন্ট করছে ভাইয়া সাউন্ড সাউন্ড শোনা যাচ্ছে না। মুগ্ধ জানাও তো ভাইয়াকে একটু সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আই গেস শোনা যাচ্ছে, একটু কনফার্ম করো যারা আসো। হ্যালো হ্যালো গাইস, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? একটু জানাও তো কমেন্টে, একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, ওকে। সো তোমরা দেখতে পারতেছো আজকে আমাদের আইবিএ কিকস্টার্ট 1.0 এই কোর্সটা আমরা লঞ্চ করতেছি। এবং এই কোর্সটা কেন লঞ্চ করতেছি ভাই আগে ফার্স্টে বলি। তো তোমাদের তোমাদের হচ্ছে অনেকে যারা এইচএসসিতে আসো, স্পেশালি যারা এইচএসসি 25, তাদের আসলে আমাদের গত বছর থেকেই আমাদের খুব রিকোয়েস্ট আসতো যে ভাইয়া আপনারা এইচএসসি 25-এর জন্য কি কিছু করবেন না, যখন আমরা আইবিএফ কোর্স লঞ্চ করছিলাম এইচএসসি 24-এর জন্য। তো ভাইয়া এবার ভাবছি আমরা মেরিটো থেকে তোমাদের আইবি এক্সামের বহুত আগে থেকেই, সামনে তোমাদের এইচএসসি এক্সামও শুরু হবে। সো ভাবলাম আগে থেকেই আমরা কেন তোমাদের জন্য এমন একটা কোর্স লঞ্চ করি যেটায় তোমরা অ্যাকচুয়ালি এইচএসসি ইংলিশের একটা রিক্যাপ তোমরা পাবা, প্লাস ইউ উইল গেট অ্যান টেস্ট অফ আইবিএ এক্সামের পড়ালেখা কেমন হবে। তুমি যদি এখন কনফিউজ থাকো যে আমি কি আদৌ আইবি প্রিপারেশন নিব নাকি নিব না, দিস ইজ দ্য বেস্ট চান্স ফর ইউ যে তুমি এটা যাচাই করতে পারবা যে তুমি কি আইবিএ পড়ালেখা নিতে পারবা কিনা। এই কোর্সটা আমরা কেন প্ল্যান করছি, এই কোর্সটার মধ্যে আমরা তোমাদেরকে ট্রাই করব এইচএসসি ইংলিশ এবং আইবিএ কন্টেন্ট এই দুইটাকে মার্জ করে তোমাদের জন্য একটা সুন্দর কোর্স উপস্থাপন করার। এই কোর্সটা 2 মাস যাবত চলবে এবং এই কোর্সে ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে আমি থাকবো, তোমাদের রাহি ভাইয়া থাকবে, রাহি ভাইয়াও জয়েন করবে একটু পরে, ঠিক আছে। আর ম্যাথের জন্য আমরা দুজন ইংলিশ নিব। আর ম্যাথের জন্য তোমাদের থাকতেছে এই যে নতুন তোমাদের বর্তমানে আইবিএ বিবিএ 33rd-এর একজন স্টুডেন্ট, তোমাদের ধ্রুব আদিপ ভাইয়া, ঠিক আছে। সে হচ্ছে তোমাদের ম্যাথ নিবে। আর বরাবরের মতোই রিফাত ভাই তো থাকতেছেই, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? আবার একটা ভাইকে জানাও তো। তোমাদের কোনো কমেন্ট দেখতেছি না, তোমরা কমেন্ট না করলে তো আসলে ভাইয়া লাইভ করে মজা পাবো না। তোমরা ভাইয়া থেকে প্রশ্ন করবা, আমরা উত্তর দিব, এই তাহলেই তো লাইভটা জমবে আসলে, ঠিক আছে। আর তোমরা একটু শেয়ার দিয়ে দাও, যারা শেয়ার করবা তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট আছে এবং সেই গিফটটা একটু পরে আমাদের সাকিব ভাই এসে তোমাদেরকে বলে যাবে, ঠিক আছে। এবার তোমরা সবাই শেয়ার করা স্টার্ট করো, লাইভ শেয়ার না করলে কিন্তু গিফটটা তোমরা জিততে পারবা না। আসো ভাইয়া একটু আগাই। আচ্ছা, তো তোমাদেরকে একটু ভাইয়া বলি এই কোর্সে তোমরা অ্যাকচুয়ালি কি পাবা। দেখো, শুরুতেই লেখা আছে স্টে অ্যাহেড অফ দ্য কম্পিটিশন। কেন কথাটা ভাইয়া লিখছি? ব্যাপারটা হচ্ছে, দেখো আইবিএ প্রিপারেশন কিন্তু সবাই আগে থেকে শুরু করে না। আইবিএ প্রিপারেশন মানুষ এইচএসসির পরে নর্মালি শুরু করে, বাট তোমরা যদি এখন এই কোর্সটার মধ্যে করতে পারো তাহলে লাভটা কি হবে। তোমাদের এইচএসসি ইংলিশ যাদের একটু দুর্বলতা আছে, গ্রামারটা যদি একটু ঝালাই নিতে চাও, দেখো তোমরা যখন ক্লাসগুলো করবা ইংলিশের, আইবি এর যে মজার মজার কন্টেন্টগুলো করবা, তখন ওইগুলো করলেই তুমি বুঝবা যে এইচএসসি ইংলিশ পানি ভাত লাগবে, ঠিক আছে। তো তুমি অলরেডি সবাই এইচএসসির আগে শুরু করবে, তুমি 2 মাস আগে থেকে শুরু করবা, তো তুমি কিন্তু তোমার কম্পিটিশনের থেকে অনেকটা আগায় থাকবা। এই জন্যই ভাইয়া বলছি স্টে অ্যাহেড অফ দ্য কম্পিটিশন। দেখো এখানে তোমরা কি কি পাচ্ছ, আইবি অ্যাডমিশন কন্টেন্ট পাচ্ছ, যেটা এইচএসসির সাথে ব্যালেন্স করা। যে কন্টেন্টগুলো তোমাকে এইচএসসি এক্সামের ইংলিশে হেল্প করবে সেই কন্টেন্টগুলো কিন্তু আমরা এখানে দিব। আবার ফাউন্ডেশন ফার্স্ট অ্যাপ্রোচ মানে কি? মানে হচ্ছে আইবিএ প্রিপারেশন নিবা, একটা কমপ্লেক্স একটা জিনিস তুমি নিবা, তার জন্য ফাউন্ডেশন মজবুত হতে হবে। সেই ফাউন্ডেশন মজবুত করার জন্যই আমরা এই কোর্সটা লঞ্চ করছি। এই কোর্সের মধ্যে ইংলিশ এমসিকিউ রিটেন সব কিছু থাকবে, ম্যাথের কনসেপ্ট প্লাস প্র্যাকটিস থাকবে, ইভেন অ্যানালিটিক্যাল, যেটা কিনা আইবি এর একটা ইউনিক অ্যাবিলিটি, সেইটাও কিন্তু তোমাদেরকে এই ফ্রি কোর্সের মধ্যে ভাইয়া দিয়ে দিব। আচ্ছা, এরপর দেখো ভাইয়া তোমাদের একটু শর্টে
একটু বুঝাই দেই। ওরা অনেক কমেন্ট করছে, আমি ওদের একটা কমেন্ট করে ওদেরকে একটা গিফট দিতে চাই আসলে। আচ্ছা ঠিক আছে, তো সাকিব ভাই আসো। তোমরা সবার আশা করি অনেক অনেক ভালো আছো, অনেকদিন পর তোমাদের সাথে আসলে দেখা হয়েছে। আই থিংক অনেকে আমাকে চিনো, আমি সাকিব, আমি হচ্ছে গিয়ে মেরিটর তোমাদের একজন টিচার। সো তোমাদেরকে আইবি অ্যাডমিশনের জন্য আমি অনেক কিছু পড়াবো। তো মেইন পয়েন্ট হচ্ছে আজকে এই সেশনটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ দিস ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য ভেরি ফার্স্ট লাইক একদম কমপ্লিট একটা কোর্স, যেখানে আমরা একসাথে তোমার এইচএসসির যে ইংলিশ এবং আইবি এর যে ইংলিশ এবং ম্যাথ, তিনটা জিনিসের জন্য খুব সুন্দরভাবে একটা প্রিপারেশন নেওয়াবো ফর 2 or 2.5 মান্থস। সো তোমাদের এইচএসসির আগে আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে, তোমরা মোটামুটি এইচএসসি ইংলিশ কভার আপ করতে ফেলবা। একটা গিফট যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা আমাদের এই লাইভ সেশনে যারা হচ্ছে গিয়ে তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করবা এবং এই লাইভ সেশনটা শেয়ার করবা, তাদের জন্য তোমরা সবাই দেখতে পাচ্ছ যে ভাই আর একটা টি শার্ট পরে আছি, রাইট? সো তোমাদের জন্য দুইজনকে আমরা 2টা টি শার্ট দিয়ে দিব ফার্স্ট, এবং এরই পাশাপাশি ম্যাক্সিমাম শেয়ার এবং মেনশন করা যে থাকবে তাকে আমরা এই টি শার্টের পাশাপাশি একটা নিমোনিক ভোকাবিউলারি, একটা ফুল কোর্স যেটার দাম 2000 টাকা, সেই কোর্সটাও তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব। সো স্টার্ট মেনশনিং ইউর ফ্রেন্ডস, স্টার্ট শেয়ারিং দিস পোস্ট, দিস লাইভ, অ্যান্ড ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে আজকের লাইভে তোমরা খুব অ্যামেজিং যত তোমাদের ফ্রেন্ডসরা আছে যারা নাকি আইবি সম্পর্কে জানতে চায় তাদেরকে মেনশন করো, অনেক ইনফরমেটিভ হবে এই লাইভ সেশনটা। তো তোমাদের আপনার ভাইয়া এবং তোমাদের বা ধ্রুব ভাইয়া বাকিটা কন্টিনিউ করবে, প্লিজ আপনার। আচ্ছা সাকিব ভাই তোমাদেরকে সুন্দর মতো বুঝাই দিছে যে গিফটটা জিতে নিতে হলে তোমাদের এক্স্যাক্টলি কি করতে হবে। সো তোমরা তোমাদের কাজ করো, ভাইয়া তোমাদেরকে একটু বুঝাই দেই যে এই কোর্সের মধ্যে তোমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছ। দেখো এখানে লেখা আছে ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস। একটা জিনিস, তোমাদের এই কোর্সে কোনো রেকর্ড ক্লাস থাকবে না, প্রত্যেকটা ক্লাস হবে লাইভে, ঠিক আছে? আচ্ছা লাইভ ক্লাসগুলো কখন হবে? লাইভ ক্লাসগুলো হবে সন্ধ্যা 7টা বাজে। সন্ধ্যা 7টা বাজে মাগরিবের পরপর আই গেস সবাই নামাজটা পড়েই তোমরা ক্লাসগুলো দেখতে পারবা। আচ্ছা 4 ক্লাসেস আ উইক, তোমাদের প্রত্যেক সপ্তাহে 4টা করে লাইভ ক্লাস তোমরা পাবা। একটা তোমরা পাবা হচ্ছে আইবি এর ইংলিশ, একটা তোমরা পাবা হচ্ছে এইচএসসি ইংলিশ, একটা তোমরা পাবা হচ্ছে আইবি এ ম্যাথ, একটা তুমি পাবা আইবি এ অ্যানালিটিক্যাল। এই 4টা ক্লাস তোমরা প্রতি সপ্তাহেই পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা আর তোমরা যেটা পাচ্ছ, তো টোটাল 8 সপ্তাহ যাবত তোমার এই কোর্সটা চলবে। সো প্রতি সপ্তাহে 4টা ক্লাস হলে তুমি 8 সপ্তাহে 32টা লাইভ ক্লাস পাবা। এবং শুধু লাইভ ক্লাস না, তুমি এছাড়াও, আচ্ছা এই পার্টটা আমি পরে বলতেছি, এছাড়াও তুমি যেটা পাবা সেটা হচ্ছে তুমি 24/7 তোমার সব ডাউট সলভিংয়ের জন্য কিন্তু আমাদের ইয়ে থাকবে, যেটা একটু পরে ধ্রুব ভাই তোমাদেরকে বুঝাই দিবে। এবং তোমাদের কিউএনএ সেশনও থাকবে। তোমার যদি কোনো প্রবলেম থাকে, তুমি যদি কোনো কন্টেন্ট বুঝতে সমস্যা হয়, তুমি আমাদের 4 জনের থেকে যে কোনো জনকে তুমি পার্সোনালি নক দিয়েও কিন্তু অ্যাপ্রোচ করতে পারবা। এবং এই সব কিছুই তুমি কিন্তু পাবা 2 মাস যাবত একদমই ফ্রিতে, ঠিক আছে? তো মোটামুটি ভাইয়া বুঝাই দিলাম কন্টেন্ট কি। ইতিমধ্যে তোমাদের রিফাত ভাইয়া চলে আসছে। সো রিফাত ভাইয়ের কাছে মাইকটা দিয়ে দিব। রিফাত ভাই একটু কিছু বলুক। আচ্ছা এক্সট্রিমলি সরি, আমার হচ্ছে আসতে 5 মিনিটের মতো দেরি হলো একটা সমস্যার জন্য। আই হোপ তোমরা সবাই ভালো আছো। এবং আবরার ভাইয়ের আমি পাশে দাঁড়ায় আবরার ভাইয়ের আমি কথাগুলো শুনতেছিলাম। আবরার ভাইয়া খুব সুন্দর করে আর কি তোমাদেরকে বুঝাচ্ছিল। সো ক্লাসের ব্যাপারে আমরা আরেকটু আবার ফেরত আসব। তো আমরা পরের স্লাইডে হচ্ছে গিয়ে ডাউট সলভের ব্যাপারটা আসলো। সো ডাউট সলভের এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমার মনে হয় আমি একটু এক্সপ্লেন করি, ধ্রুব একটু এক্সপ্লেন করবে। সো ডাউট সলভ জিনিসটা আমাদের এই এডটেকে পড়াশোনার জিনিসে কিছুদিন ধরে একটা ভালো সময় ধরেই ঘুরে যাচ্ছে। যে লাইক রাত 9টা বাজে 10টা বাজে তুমি একটা অঙ্ক করতেছো, একটা ম্যাথের একটা জিনিস খুঁজতেছো, তুমি পারতেছো না। এখন এত রাতে তুমি টিচারও কল দিতে পারবা না, টিচার তো তোমাকে পড়ে চলে যাচ্ছে, তুমি তাকে পাবা কই? তো তুমি হচ্ছে তোমার একটা মনে একটা ডাউট আসলো, তুমি ডাউটটা কি করবা? অনেক জায়গাতে অনেক প্ল্যাটফর্মই হচ্ছে ডাউট সলভের জন্য হচ্ছে এখন একটা অপশন দেয়, যে অপশনে হচ্ছে তুমি তোমার ডাউটটা তুমি পোস্ট করতে পারো। ডাউটটা পোস্ট করার পর অন্য একজন ভাইয়ে এসে সলভ করে দেয়। বাট এই জিনিসটাতেও একটা প্রবলেম থেকে যায়। প্রবলেমটা কি থাকে? যে ধরো তুমি পোস্ট করলা রাত 9টায়, একজন ভাইয়ের অ্যাক্টিভ থাকা লাগবে। সেই অ্যাক্টিভ থাকবে, সে হয়তো 10টায় অ্যাক্টিভ হবে, সে একটু দেখবে জিনিসটা সলভ করতে করতে 10টা 15 10টা 20 বেজে যাচ্ছে। সো তোমার 1-1.5 ঘন্টা একটা ম্যাথ নিয়ে সমস্যা চলে যাচ্ছে। সো আমরা চিন্তা করতেছিলাম যে আচ্ছা এই জিনিসটা আমরা কিভাবে স্ট্রিমলাইন করতে পারি, কিভাবে একটু সুন্দর করতে পারি। দেন আমাদের সামনে আসলো যে এআই এর পাওয়ার। এআই তো দুনিয়া চেঞ্জ করে দিতেছে। আমরা অ্যাসাইনমেন্ট করতেছি এআই দিয়ে, আমরা লিখতেছি ফেসবুকে, অনেকে তোমরা পোস্ট লিখতেছো এআই দিয়ে পুরো মানুষের মতো। এআই দিয়ে তো আমরা করতে পারি, বাট এআই, চ্যাট জিপিটি, জেমিনি, এরা না ভাইয়া খুব সুন্দর আসলে সলভ করতে পারে না জিনিসটা। আমরা খুব টেনশনে পড়ে গেলাম যে জিনিসটা তো আসলে সে সলভ করতে পারে না, কি করা যায়?
তখন আমরা নিজেরা আরেকটা কোম্পানির সাথে পার্টনারশিপ করে একটা ডেটাবেস ক্রিয়েট করে আমরা এমন একটা এআই এর সলভ এনেছি যাতে আমরা মোটামুটি তুমি আইবি এর পরীক্ষার যে কোনো কোশ্চেন যদি দাও সে খুব সুন্দর করে বন্ধুর মতো, কোনো রোবোটিক রেসপন্স না, একজন বন্ধু যেভাবে আরেকজন বন্ধুকে বুঝায় দেয় সেভাবে তুমি তাকে দিবা, সে জিনিসটা তোমাকে বুঝায় দিবে। এখন আরো একটা জিনিস আছে, এই জিনিসটা আবরার তুই যদি একটু সরে দাঁড়াস আমি ওদেরকে একটা সুন্দর করে দেখাতে পারবো। আমাদের এই জিনিসটা আরো একটা আমরা মজার জিনিস আমরা দিয়েছি। ধরো তুমি যখন অ্যাডমিশন সিজন আসবে বা এইচএসসি পরীক্ষার আগে আগে আসতেছে, তুমি খুব সিরিয়াস হয়ে গেছো পড়াশোনা নিয়ে, তুমি চাও না কোনো ডিস্ট্রাকশন, তুমি ফোন থেকে তুমি সমস্ত গেমস ডিলিট করে দিছো, তুমি ফেসবুক ডিলিট করে দিছো, তুমি টেলিগ্রাম এই সেই সমস্ত কিছু ডিলিট করে দিছো। আমরা আমাদের এই ডাউট সলভের জন্য আমরা আমাদের অ্যাপের ভিতরে, যাতে তোমাকে আর কোথাও যাইতে না হয়, অ্যাপের ভিতরেই সুন্দর করে আমরা একটা ফেসবুকের মতো বলতে কিন্তু তুমি পোস্ট করতে পারবা, কমেন্ট করতে পারবা, ফালতু এরকম ব্যাপার না। তুমি ফেসবুকের মতোই তুমি এখানে তুমি তোমার একটা প্রবলেম তুমি এখানে দিতে পারবে। এই যে তুমি প্রথমে একটা সাবজেক্ট সিলেক্ট করবা, সাবজেক্টের চ্যাপ্টার সিলেক্ট করবা, টপিক সিলেক্ট করবা, সিলেক্ট করে তুমি তোমার প্রবলেমটা চাইলে তুমি লিখে দিতে পারো, চাইলে তুমি ছবি আপলোড করতে পারো, তুমি চাইলে মুখে বলতে পারো, বলার সাথে সাথে আমাদের এআই এর থ্রুতে একটা তুমি রেসপন্স পেয়ে যাবা। এখন রেসপন্সটা যে শুধু টেক্সট রেসপন্স হবে এমন না, ইনশাল্লাহ আমাদের এখানে সাকিব ভাই আমাদের জানালেন যে ইনশাল্লাহ খুব কুইকলি আমরা চেষ্টা করতেছি এমন একটা ফিচার আনার যাতে তুমি ভিডিও সলভও জিনিসটা পেতে পারো, স্পেশালি আইবিআর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের তুমি এখানে সুন্দর করে চলে আসবে। শুধু তাই না, ধরো এই জিনিসটার সাথে এখানে কমেন্ট ফিচারও আছে, এটা এআই তো অ্যান্সার দিলই, এআই অ্যান্সার দিল, তাও তোমার এক বন্ধুর মনে হলো যে এই জিনিসটা আমি অন্যভাবে করতে পারি বা আমার এই জিনিসটা নিয়ে অন্য আরেকটা প্রশ্ন আসছে, ওখানে কমেন্ট বক্সেরও একটা অপশন থাকবে। তোমার বন্ধু চাইলে নিজের মতো আরেকটু সুন্দর করে সলিউশন দিতে পারে, তোমার বন্ধু চাইলে এটার সাথে রিলেটেড একটা কোশ্চেন করতে পারে, ইভেন তোমার যে 4 জন ভাইয়ারা পড়াচ্ছে সে ভাইয়ারাও এখানে কমেন্ট করে বলতে পারবে যে আচ্ছা ভাই এই জিনিসটা এরকম, অথবা এই জিনিসটা মনে রেখো। সো তোমার অ্যাপের ভিতরে ডেডিকেটেডলি একটা পড়াশোনার জন্য একটা সোশ্যাল মিডিয়া এখানে চলে আসছে। যেমন এই যে আমরা এখানে এই স্ক্রিনশটটা আমরা দেখতে পাচ্ছি যে রহিম নামে একজন ইংলিশের চ্যাপ্টার 1 একটা ছবি পোস্ট করেছে, ছবিটার বাকি পার্টটা থাকলে আমরা দেখতে পেতাম যে কত সুন্দর করে রেসপন্সটা চলে আসছে। যেহেতু এই কোর্সে তোমরা ফ্রিতে এনরোল করছো, আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এই লাইফটা শেষ হওয়ার পরে তোমরা আমাদের অ্যাপে না সরি ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে যে তোমরা তোমাদের কোশ্চেন দিয়ে দেখবা যে ভাই জিনিসটা কেমন লাগে, নিজে নিজে একটু চেক করে দেখবা। এবং এটা 24/7 রাত 2টা 3টা 4টা ভোর 5টা যে কোনো সময় তুমি দিতে পারো, জিনিসটা তুমি পেয়ে যাবে। সো তোমার পড়াশোনা এখন সময় নষ্ট হবে না, আটকায় থাকবে না, মনের ভিতরে তো কোনো কোশ্চেন নিয়ে তুমি বসে থাকবা না ভাই, তোমার বসে থাকতে হবে না, এটা শিওর। এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আচ্ছা ধ্রুবকে আমি করার সুযোগই দিলাম না। ধ্রুব তুই হচ্ছে উইকলি এক্সাম নিয়ে একটু বল, আবরারও চাইলে বলতে পারো, আমরাও অ্যাড করব। ওকে, হ্যালো এভরিওয়ান, দিস ইজ ধ্রুব আদিব। সো আমরা জানি পড়ালেখার ক্ষেত্রে উইকলি বা যে কোনো একটা রেগুলারিটি মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। এখন তুমি মনে হতেই পারে যে তুমি একটা জিনিস খুবই উদ্যম নিয়ে শুরু করলে, কিন্তু 3-4 দিন পর দেখলে তোমার হুট করে ইন্টারেস্ট চলে গেল বা একটু ডাউন হয়ে গেল। এই ধরনের ইনকনসিস্টেন্সি কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রেই, স্পেশালি পড়ালেখার ক্ষেত্রে খুবই ডেঞ্জারাস। এই জন্য তুমি যাতে তোমার রেগুলারিটিটা মেনটেন করতে পারো, এই জন্য আমাদের উইকলি এক্সাম আছে। উইকলি এক্সামের স্ট্যান্ডার্ডটা হবে খুবই হাই লেভেলের। খুবই হাই লেভেলের বলতে পুরো আইবিএস স্ট্যান্ডার্ডের মতো। দেখো তোমরা যে এক্সামটা দিতে চাচ্ছ, যে এক্সামটা তোমাদের মেইন অবজেক্টিভ হয়ে যাচ্ছে অ্যাডমিশনের, সেই লেভেলের আমরা কোশ্চেন দিব, তাও সম্পূর্ণ ফ্রিতে, এবং সেটা তোমার প্রত্যেক উইকলি যাবে। তুমি তোমার নিজেদের প্রত্যেক উইকের ক্লাসগুলো করো, তুমি নিজেদের কনসেপ্টগুলো বুঝো, তুমি প্র্যাকটিস করতে থাকো, এবং তুমি দিন শেষে এক্সাম দাও। এন্ড ওয়ান ভেরি আচ্ছা আমি আরেকটা জিনিস অ্যাড করব, হ্যাঁ তুই খুব সুন্দর করে বলছিস আরেকটা। সো প্রচুর পরিমাণে মেরিতোর পেজে হচ্ছে মেসেজ আসে, তোমরা আমি শিওর এখন যারা লাইভ দেখতেছো তাদের ভিতর কেউ কেউ মেসেজটা করো, সেটা হচ্ছে যে ভাইয়া আমি প্রিপারেশন কি নিব, আমার প্রিপারেশনটা কিরকম আগাইতেছে ভাই আমি বুঝতে পারতেছি না। তুমি তো আমার ক্লাস করলা, তুমি সুন্দর করে পড়াশোনাও করছো, বইটা পড়াশোনা করছো, বাট অ্যাকচুয়ালি কি তুমি পারতেছো? তোমার কোশ্চেনটা করতে দিলে তুমি কি সলভ করতে পারবা? এই জিনিসটা বোঝার জন্য তো পরীক্ষা লাগবে, লাগবে না? প্লাস এখন আমি যদি তোমার প্রিভিয়াস ইয়ারের আইবিএ কোশ্চেন এনে দেই, ধরো আইবিএর 2010 সালের আমি কোশ্চেন এনে দেই,
ওটা তোমাদের ভিতরে অনেকের 10 বার সলভ করা হয়ে গেছে, যারা হচ্ছে অনেকে আছে না কলেজের ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন নেয় 10 বার করা হয়ে গেছে, ও দেখে সলভ করবে না, মুখস্থ বসাবে। প্লাস এই টাইপের কোশ্চেন কিন্তু এখন আসে না। যেমন আমার মনে হয় না আইবি এর প্রিপারেশন নিয়েছে কিন্তু ম্যাথ কোশ্চেন ব্যাংক করে নাই, ম্যাথ সলভ করেন এরকম খুব বেশি মানুষ আছে। মানে হয়তো এরকম 5 থেকে 10% মানুষ খুব বেশি হইলে থাকতে পারে, বেশি না। স্টিল গত বছর ম্যাথে পাস মার্ক আইবিএ তো কত ছিল, 3.75 না, 4-এরও কম। 4-এর কম। সো 25 মার্কের এক্সাম পাস করছে, পাস মানে 120 জন বা 130 জন, সরি বছর 150 ছিল এরকম 150 জন, 10,000 মানুষ পরীক্ষা দিচ্ছে, 150 জন মানুষ 4-এর মানে 4 তুলতে পারছে ভাই। ক্যান ইউ ইমাজিন কোশ্চেনটা কি হইতেছে? ক্যান ইউ ইমাজিন? এরা প্রত্যেকেই 10,000 মানুষের ভিতরে 5,000 মানুষ কোশ্চেন ব্যাংক ভেজে খেয়ে আসছে। তাইলে কোশ্চেন হার্ড হইতেছে, হার্ড হইতেছে কোন সোর্স থেকে? কয়েকটা সোর্স থেকে হচ্ছে, জিমেট ক্লাব থেকে হইতেছে, ক্র্যাকসেট থেকে হচ্ছে, তারপর স্যাট একাডেমি থেকে হচ্ছে। আমরা জানি, এখন আমরা জানি, তুমি জানো না। তুমি জানলেও কিভাবে কোশ্চেনটা খুঁজে বের করতে হবে ওইটা জানো না, তাই না? বা খুঁজে বের করে কিভাবে অ্যান্সারটাকে সোর্স করতে হবে, বের করতে হবে সেইটা জানো না তুমি। তো আমাদের এক্সামটা তুমি অ্যাকচুয়ালি বুঝতেছো কিনা, তুমি পারবা কিনা, তোমার ফেক কনফিডেন্স যেন বুস্ট না হয়, এই জন্য আমরা তো জানি কোথা থেকে আসে। সো আমরা এই টাইপের কোশ্চেন দিচ্ছি, তুমি এক্সাম দিতে পারবে এবং জাস্ট এক্সাম দিয়ে শেষ না, তুমি ডিটেইলড অ্যান্সার পাবা, অ্যান্সার তো পাই যায়। প্লাস যে পরীক্ষা দিতেছো, পরীক্ষা দিলে তোমার পজিশন, তুমি কি আসলে তুমি যা পাইতেছো এটা কি স্ট্যান্ডার্ড মার্ক নাকি বেশি কম পাইতেছো নাকি অনেক ভালো করে ফেলতেছো, এটা বোঝা লাগবে। এটার জন্য আমরা একটা হচ্ছে লিডার বোর্ড দিব তোমাদের, প্রত্যেকটা এক্সামের পর একটা লিডার বোর্ড। লিডার বোর্ডে কিছু ইনসাইটও থাকবে, ইংলিশে কেমন করছো, ম্যাথে কেমন করছো, বাকিরা কেমন করছে, যেটা দেখে তুমি বুঝতে পারবা যে আচ্ছা হ্যাঁ আমি ভালো করতেছি নাকি খারাপ করতে। খারাপ করলে রিফাত ভাইয়ারে মেসেজ দিবা, ভাইয়া আসসালামু আলাইকুম, আমি ম্যাথ পারতেছি না ভাই, কি হবে, আমি কি করবো ভাই, পরামর্শ দেন, যাতে একটা কিছু করতে পারবা আর কি। তুমি ধ্রুব ভাইরে মেসেজ দিতে পারো, আপনার ভাইরা বলবা ভাই ইংলিশে তো প্যারালেলিজম বুঝতেছি না ভাই, কি করবো। অ্যাটলিস্ট মেসেজ দিয়ে তুমি বুঝতে পারবা জিনিসটা যে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। সো পরেরটায় যাই, আমাদের অ্যাগেইন এই জিনিসটাই। সো 8 সপ্তাহ ধরে আমরা প্ল্যান করেছি ক্লাসটা নিব। 8 সপ্তাহের পরীক্ষা 600 ক্লাস এমসিকিউ আমাদের সলভ করা হবে, এমসিকিউই সলভ করা হবে, কারণ আইবিএতে তো এমসিকিউ আসে। রিটার্নটাই আমরা আপাতত নজর দিচ্ছি না, যেহেতু এটা ফুল ফ্লেজ প্রিপারেশন না। ডিটেল সলিউশন থাকবে আর একটা লিডার বোর্ড তো থাকবেই। হ্যাঁ, আর সবকিছুর দাম কেমন তোমরা জানো, না জানলে এখানে আসতা না। সো এভরিথিং, আইবি অ্যাডমিশন এক্সাম 2025 পর্যন্ত ফ্রি। এখন বলতে পারো ভাই আইবি অ্যাডমিশন এক্সাম পর্যন্তই কেন? তোমাদের কোর্সটা ফ্রি দিলেও আসলে কিছু কস্ট খরচ আমাদের তো বহন করতে হয়, যার ভিতরে একটা হচ্ছে সার্ভারের খরচ। যতদিন রাখবো সার্ভারের খরচ বাড়বে, আরো কিছু খরচ তোমরা জানো মেনটেন করতে হয়। সো আমরা দেখলাম যে আইবি এক্সাম পর্যন্ত 2025 পর্যন্ত রাখলেই প্রবাবলি তোমাদের জন্য বেটার। এরপরে যদি রাখি হয়তো তোমাদের খুব একটা লাভ হবে না, কিন্তু আমাদের কস্ট অনেক বাড়তে থাকবে। তাই এক্সাম 2025 পর্যন্ত তোমরা ফ্রিতে পাবা। দেখি, আর এই সব কিছুর জন্য তোমাদের meritobd.com ওয়েবসাইটে যেতে হবে, অথবা মেরিতো অ্যাপে খুব বিগ একটা হচ্ছে কি আপডেট আসতেছে, সেই আপডেটের পরে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবা। এখন তোমরা কোর্সটা এনরোল কিভাবে করবা? কেউ যদি এরকম হয় যে এখনো এনরোল করি নাই, এনরোলটা আসলে কিভাবে করব? এইটাকে আমরা দেখাই নাই তো আমরা, না এটা দেখো, আসো আমরা একটু দেখি আমরা এনরোলটা কিভাবে করব। সো আসো আমরা গুগলেই যাই। কোশ্চেন ব্যাংকে, তোমাদের কোশ্চেন ব্যাংকের ক্লাস নিছিলাম আজকে, সেই কোশ্চেন ব্যাংক উঠে আছে, সরি। সো আমরা এক সেকেন্ড, আমি একটু, তোরা একটু এক্সপ্লেইন কর, আমি মেরিটোবিডিটা লিখি। ঠিক আছে, এক্সপ্লেইন করতেছি যে ভাই রিকর্ড মেরিটোবিডি লিখতেছে, ঠিক আছে? তোমরা সবাই দেখো রিকর্ড মেরিটোবিডি লিখতেছে। আচ্ছা, এটা সব টাচ করা হয়ে যাবে। আচ্ছা, সো তুমি এখানে meritobd.com লিখলে তুমি আমাদের ওয়েবসাইটে আসতে পারো। ওয়েবসাইটটা দেখতে খারাপ না, কিন্তু কি বলো, ভালো না? ভালোই লাগতেছে আমার কাছে। তো meritobd ওয়েবসাইটে যাওয়ার পরে কি করবা? একটা লগ ইন করবা। তোমার একটা অ্যাকাউন্ট থাকা লাগবে না? তোমার তো একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। লগ ইন বা রেজিস্টারে যাবা, এইখানে রেজিস্টারে ঢুকবা। রেজিস্টারে ঢুকে তুমি তোমার ফুল নেম, তুমি কোন কলেজে পড়ছো, মোবাইল নাম্বার, ইমেল, এই সমস্ত তথ্যগুলা দিবা।
তথ্যগুলো দেওয়ার পর এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে দিলে তোমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, তোমার একটা আইডি হয়ে গেল। ওকে, যেহেতু আমার আইডি একটা আছে আমাদের, সো আই গেস এটাই সেই আইডি, না এটা সেই আইডি না। তো আশা করি এইটা সেই আইডি, এটাও সেই আইডি না। ভাই আপনি একটু মেরিতোর ওয়েবসাইটটায় আপনার অ্যাকাউন্টটা দিয়ে ঢুকেন। সরি ভাই, এটা আমার ল্যাপটপ না, আমি জানি না এই ল্যাপটপে কোন অ্যাকাউন্ট আছে। পাসওয়ার্ড দেখাই দিবে নাকি? পাসওয়ার্ডটা না দেখাইলেই হবে। ওকে, লগইনে আমরা লগইন করব। অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এখন আমরা লগইনে করব। লগইন করার পরে কোর্সে ঢুকবো। এইচএসসি 25, তোমরা তো এইচএসসি 25 এর মানুষজন, অধিকাংশ এইচএসসি 25 এর মানুষজন ঢুকলাম। ঢুকার পরে আইবিএ কি স্টার্ট কোর্স ডিটেইলসে গেলাম। গেছি, যাওয়ার পরে দেখো এই যে সুন্দর করে ভাইয়াদের চেহারা দেখা যাইতেছে, যে আমি একটা দুনিয়া ভুলানো হাসি দিতে, এই যে আবদার ভাইরে দেখো সিরিয়াস অ্যাজ হেল। যাবা এনরোল ফ্রি, ক্লিক করবা, এনরোল হয়ে গেছে। এখনই স্টার্ট লার্নিং এ গেলেই হয়ে যাবে, শেষ। স্টার্ট লার্নিং এ গেলেই হয়ে যাবে তোমাদের। দেখছোই তোমরা, এই যে আবার এইচএসসি 25 এ যাই। ও ডাউট সলভার পার্টটা কোথায় পাবে? এই যে ডাউট সলভার এদিকে ক্লিক করলে এই যে দেখো লগইন করবে, লগইন করলে এই যে ডাউট সলভার দেখছো। আমাদের ডেভেলপার ডাউটের ভিতর কানিয়া ওয়েস্টের গান আপলোড করে রাখছে, কি একটা অবস্থা। সো যেটা বলতেছিলাম, ডাউট সলভার কন্টেন্টে যে লাইভ ক্লাসগুলো আগে হয়ে গেছে ওগুলা তুমি এখানে পাবা। ধরো একটা লাইভ ক্লাস তুমি আবার দেখতে চাও বা মিস করছো, দেখতে চাচ্ছ, প্রিভিয়াস লাইভ ক্লাসে পাবা। আপকামিং লাইভ ক্লাসে তুমি নেক্সট কি ক্লাস হবে, কবে কোন ক্লাস হবে, এটা তুমি দেখতে পাবা। এক্সামসে ঢুকে এক্সাম দিতে পারবা। নোটসে যে আমরা ক্লাস নিতেছি, ক্লাস স্লাইডে নিতেছি, একটা নোট হয়ে যাইতেছে না, ওই নোটটা তুমি এখানে আপলোডেড পাবা। নেমোনিক ভোকাবুলারির একটা পার্ট, প্রথম 50টা ভোকাবুলারির একটা পার্ট আমরা তোমাদের জন্য আপলোড করব। কেন করব একটু পরে বলতেছি। এবং এইখানে তোমরা রুটিনটা দেখতে পাবা। আসো আমরা রুটিনটা দেখেই ফেলি ভাই, রুটিনটা আসো আমরা দেখেই ফেলি। সো দেখো আজকে 24 এপ্রিল থার্সডে, ভিডিও 24 এপ্রিল থার্সডে আমাদের ওরিয়েন্টেশন হইতেছে। 26 তারিখ আমরা প্রথম একটা ম্যাথ ক্লাস করব নাম্বার এন্ড ডিভিসিবিলিটির উপরে। 28 তারিখ গ্রামার ক্লাস, 30 তারিখ এই যে তুমি রুটিনটা এই যে দেখতে পাবা, রুটিনটা সব দেখতে পাবা। তুমি ক্লাসগুলো লাইভ মানে লাইভেই দেখতে চাইতেছি ভাই, লাইভ মানে লাইভেই দেখতে চাইতেছি, তাইলে এই যে ফেসবুক গ্রুপ আমাদের যে গ্রুপে হয়, এইখানে ক্লিক করলে সেই গ্রুপের লিংক চলে আসবে, গেলেই হয়ে যাবে। এখন নেমোনিক ভোকাবুলারির এই জিনিসটা হচ্ছে গিয়ে একটা এক্সপেরিমেন্টাল জিনিস, এক্সপেরিমেন্টাল না, এটা ডেভেলপ হয়ে গেছে তোমাদের আর কি একটা ডেমো টাইপের জিনিস দেখানো। সো এখানে কার কার ভোকাবুলারি নিয়ে অনেক সমস্যা আছে, একটু কমেন্টে লেখো তো, যে ভোকাবুলারি পড়লে সময় মুখস্থ হয় না, মনে থাকে না। এটা একটু দেখি, আমি একটু ফোনে দেখি যে মুখস্থ করতে অনেক সময় লাগে। আর রাহি ভাইয়া নটরডেম ইন্টারন্যাশনাল রিলেশনস ক্লাবের উনি প্রেসিডেন্ট, এখন বোধহয় এক্স প্রেসিডেন্ট হয়ে ডিরেক্টর হয়ে গেছে। হ্যাঁ, ডিরেক্টর হয়ে গেছে। ওদের আজকে একটা ফেস্ট আছে, ফেস্টের কাজ আছে, এই জন্য আসলে আজকে আসতে পারে নাই, এই একটা সমস্যা। সো তোমাদের অনেকের ভোকাবুলারিতে মুখস্থ করতে হিউজ সমস্যা, হিউজ মিন্স হিউজ সমস্যা, মনে থাকে না, ওয়ার্ড স্মার্ট পড়ি মনে থাকে না। এখন এইটা নিয়ে, এটা অনেক দিন আগেরই কথা, এটা নিয়ে আমরা চিন্তা করতেছিলাম। আসলে সবাই বলে ওয়ার্ড স্মার্ট পড়ো, ওয়ার্ড স্মার্ট পড়ো, মুখস্থ হয় না, কি করা যায়? সবার মুখস্থের পাওয়ার কিন্তু সেম না, জানো। তোমার এক ফ্রেন্ড বেশি করতে পারে, তুমি একটু কম করতে পারো, বা খুবই সমস্যা। দেন উই ফাউন্ড আউট যে আসলে ছোটবেলায়, আমি তো এইচএসসি 2021 ব্যাচ, আমার এখনো খার ধাতুর নামগুলো মুখস্থ আছে। কে না কে ম্যাকগাইভার, এলো যেন ফিরে পাবে হায়, কুলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়, এখনো মনে আছে। আমি ক্লাস 9 এটা পড়ছিলাম। আমি এসএসসি দিয়েছি 2019 সালে, তার মানে আমি 9 এ ছিলাম 17 সালে। 8 বছর পরে মনে আছে। কিভাবে মনে আছে? আমি বিবিএ পড়ি প্রায় 3 বছর হইল। 3 বছর তো বিবিএতে এগুলো টাচও করি নাই। কারণ হচ্ছে আমরা একটা ছন্দ লাগাইছিলাম, ছন্দ দিয়ে পড়ছিলাম। তোমারও মনে আছে গ্রুপ 1 এর ধাতুগুলা কি মনে আছে? প্রত্যেকের গ্রুপ 18 ধাতুগুলা কি মনে আছে? কারণ তুমি একটা ছন্দ অ্যাড করছো। তুমি কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে, এটা দিয়ে তুমি হচ্ছে ওই যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেসিমিটার মুখস্থ করছো, আমি জানি তোমার মনে আছে, এবং ইনশাল্লাহ কোনোদিন তুমি ভুলবা না। একটা তুমি ছন্দ ইউজ করছিলাম। তো আমরা চিন্তা করলাম প্রত্যেকটা ভোকাবুলারির সাথে একটা যদি আমরা ছন্দ অ্যাড করে দিই, যেটা দিয়ে মনে রাখতে পারলে স্টুডেন্টদের সুবিধা হয়, এইটা আমাদের প্রথমে চিন্তা ছিল। দেন আমরা একদিন হচ্ছে ভোকাবুলারি নিয়ে ঘাটতে ঘাটতে একটা ওয়েবসাইট পাইলাম বাইরের দেশে, তারা
একটা ওয়ার্ডের সাথে রিলেটেড ছবি দিয়ে দেয়, রিলেটেড ছবি দিয়ে তারা মনে রাখার একটা ব্যবস্থা করে। আমার জিনিসটা অনেক ভালো লাগলো আমাদের, যে আচ্ছা হ্যাঁ এই জিনিসটাও মনে রাখতে হেল্প করে। দেন আমরা ডিসাইড করলাম আচ্ছা আমাদের যে যতগুলা ওয়ার্ড আছে 1800+ ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে একটা রিলেটেড ছবিও দিয়ে দিব। এখন ছবি জেনারেট করা খুবই ইজি। আমরা চ্যাট জিপিটি তে বলছি, সত্যি কথা যা করছি, চ্যাট জিপিটি তে বলছি এর সাথে মনে রাখতে সুবিধা হয় এরকম একটা ছবি জেনারেট করে দাও, সে আমাদের ছবিগুলো জেনারেট করে দিছে, কিন্তু মনে রাখতে খুবই সুবিধা হয়ে গেছে আমাদের। সো আচ্ছা এইভাবে চাপ দিতে হয়। যেমন আমি একটু ভিতরের দিকেই যাই, যেমন ধরো ডেসিমেট একটা শব্দ, ডেসিমেট মানে ধ্বংস করে দেওয়া, বিপুল সংখ্যক মানুষকে ডেসিমেট বা হত্যা করে তাদের দশমিকে নামায় ফেলল, একটা ছন্দ টাইপের। এইটা হচ্ছে মনে রাখার জন্য হেল্প করে। আচ্ছা হেল্প করতেছে না ভাই আমার মনে রাখতে, পাশে একটা ছবি দেখো, চারপাশে ধ্বংসস্তূপ, তুমি ডেসিমেট শব্দটা পরে 10 সেকেন্ড তাকাও, আমি শিওর রাতের বেলা ঘুমানোর পর সকালে উঠাও তোমার মনে থাকবে। দেখো ছবিটা মনে থাকবে। আমরা এখানে কি করছি, একটা শব্দ দিছি, ওটা কোন পার্টস অফ স্পিচ দিছি, আমরা এটার প্রোনাউন্সিয়েশন দিছি, মিনিং দিছি, সিনোনিম দিছি, বাংলা মিনিং দিছি, এক্সাম্পল দিছি, কিউআর কোডে কি আছে এইটা সামনে আসতেছে, এটা একটা চমক থাকবে, এখন বলতেছি না। কিউআর কোড দিছি মানে এখানে নিশ্চয়ই কিছু থাকবে। আমরা অর্থাৎ একটা তোমার শব্দের যা যা লাগে সমস্ত কিছু দিছি। ইভেন পার্টস অফ স্পিচটা কেন দিছি, তোমাদের ভিতরে অনেকে বি ইউনিটের প্রিপারেশনও নাও, অনেকে মেডিকেলের প্রিপারেশন সাথে নাও না, ওই বি ইউনিটে আসে অমুক ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, মেডিকেলে ভর্তি করে আসে অমুক ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। তোমরা অনেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সাথে নিচ্ছ, সিকের ওয়েটে ইংলিশ আসে, কমন কোশ্চেন অমুক ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। সো ডেসিমেট এর একটা ওয়ার্ড, পার্টস অফ স্পিচ তোমার ইয়া হয়ে গেল। পরের ওয়ার্ডটা দেখি, কালপেবল, দোষী। এই যে কোর্টে দোষী সাব্যস্ত হয়েছে, ছবি দেখেই তুমি বুঝতেছো কালপেবল ছবি। কালপ্রিটদের কাজ সবসময় কালপেবল হয়, কালপ্রিটদের কাজ কালপেবল হয়, কালপ্রিটদের কাজ কালপেবল হয়, ইজিলি মনে থাকবে, ইজিলি মনে থাকবে। দেখো সবকিছু আছে। দেন যাই, সো এইখানে আমাদের টোটাল 1800টা ওয়ার্ড আছে, বাট 1800টা ওয়ার্ড আমরা টোটালি দেইনি। তোমাদের রেসপন্স পাইতে তোমাদের কতটুকু হেল্প হয় এটার জন্য আমরা অ্যাকচুয়ালি মাত্র 50টার মতো বোধহয় ওয়ার্ড দিছি, 52টা ওয়ার্ড। হ্যাঁ, সো এইটা আমাদের মেইন যে কোর্সটা, ওই 1800টা ওয়ার্ড ওই কোর্সেরই পার্ট থাকবে। আর কেউ যদি ইন্ডিভিজুয়ালি কিনতে চায় সেটার একটা ব্যবস্থা আছে, হ্যান ত্যান মুক্ত মুখ। বাট তুমি এখানে দেখতে পারো ভাল লাগে কিনা। আর তোমাদের জন্য একটা জিনিস হচ্ছে গিয়ে, সাকিব ভাই বলছিল প্রবাবলি গ্রুপে ইনভাইটের, যে শেয়ার দিবে সর্বোচ্চ পরিমাণে সে আমাদের এই মেরিটোরিয়াটা, আমাদের আর টি-শার্টটা ফ্রি পাবে। মেরিটো টি-শার্ট এন্ড হচ্ছে এই যে মেনেমনিক ভোকাবুলারি কোর্সটা। সো তোমার যদি ইন্টারেস্ট হয়, যে খুবই ইন্টারেস্টেড ফিল করতেছি, বিবিএ কোর্স নামা পর্যন্ত ওয়েট করতে পারতেছি না, বা নেমনিক ভোকাবুলারি কোর্স মানে লাইভ হওয়া পর্যন্ত আমি ওয়েট করতে পারতেছি না, তাইলে তোমার জন্য একটা সুযোগ বলে দেই। তুমি এই ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার করো, ফ্রেন্ডদের মেনশন করো, যে সবচেয়ে বেশি শেয়ার করবে তারা পুরো 1800টা ওয়ার্ডই দিয়ে দিব। ওটা নরমালি কিনতে গেলে কত 500 টাকা লাগতো না ভাই? 2000 টাকা। ও 2000 হয়েছে, 2000 টাকা লাগতো ভাই, ফ্রিতে পেয়ে দিতেছো। খালি বন্ধুদের একটু গুতা দাও, বন্ধুদের একটু পিঞ্চ করো, ব্যাস। সো কেমন লাগে এটা ইউজ করে জানাও, আমরা অলওয়েজ ইয়ে করবো। অ্যানাদার থিং, আমাদের ক্লাসগুলো করে এক্সামগুলো দিয়ে কেমন লাগে এটা জানাবা। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হবে তোমাদের জন্য, সবসময় একটা বেটার করা ট্রাই করা থাকবে। আমরা ট্রাই করতেছি নর্মালি জাস্ট এই ফিচার দিয়ে কেউ যদি কোর্স লঞ্চ করে 32টা ক্লাসের, সে চাইলে ইজিলি 4-5 হাজার টাকা কিন্তু কোর্সের প্রাইসটা রেখে দিতে পারে, খুব ইজি। অ্যাকচুয়ালি 32টার মতো লাইভ ক্লাসই কিন্তু আইবিএ কোর্স এরকমই হয়, দেখো এরকমই হচ্ছে। সো এই জিনিসটা টোটালি ফ্রি দেওয়া হচ্ছে। আমি বলা হচ্ছে যে এটা তোমার বেসিক বিল্ড আপ করতে, দ্যাট মিনস তুমি বুঝতে পারতেছো যে আমরা কত বেশি অ্যাকচুয়ালি এটার জিনিসটা পিছে ইনভেস্ট করতেছি নিজেদের, কত বেশি আমরা ইন্টারেস্টেড তোমাদের হেল্পফুল জন্য, তোমাদের জন্য কিছু একটা নিয়ে আসতে। আই বিলিভ তোমরা নিজেরা ইউজ করবা, ফ্রেন্ডদের জানাবা, যাতে তোমরাই অ্যাডমিশনের পরে এটার বেনিফিশিয়ারি তোমরাই হবা, তোমরাই অ্যাডমিশনের সময় সবচেয়ে বেস্ট ভার্সনটা পাও। সো ধ্রুব ভাই কোনো কথা বলতেছে না। ধ্রুব ভাইকে ধ্রুব তুই কোশ্চেন করে অ্যানসার দে ওদের নে, তুই ওকে অ্যানসার দে। ওরা কিছু কোশ্চেন করছে, দেখ এগুলো স্ক্রল আপ করে দেখ। আচ্ছা দেখি। আচ্ছা, যারা ধ্রুব ভাইকে চিনো না, আমি একটু একটা খুবই ভেরি নিউ ফেস তোমাদের জন্য আসলে আমি বলে দিই আবারও। আমি জানি অনেকে এখানে আসো যারা চিনো ভাইয়াকে। ধ্রুব ভাইয়া হচ্ছে, প্রথম কথা হচ্ছে ভাইয়া এই বছর ঢাকা ইউনিভার্সিটি আইবিএ বিবিএ তে ঢুকছে। সো জাস্ট তোমাদের এক্স্যাক্টলি 1 ইয়ার সিনিয়র।
রাইট, 1 বছর বা অনেকের জন্য 2 বছর সিনিয়র। সো ভাইয়া তোমাদেরকে এক্স্যাক্টলি রিয়েল লাইফ সিনারিও কি, আইবিএ তে কেমনে চান্স পাইতে হয়, ভাইয়া যেমনি ইংলিশে প্লাস পাইছে সেটা কেমনে পাইছে সেই ব্যাপারে তোমাদেরকে বুঝিয়ে দিবে। সো আমার মনে হয় ভাইয়া অনেক অ্যামেজিং কিছু কথাবার্তা তোমাদেরকে বলে দিবে। একটা কথা একটু বলে দিই ভাইয়া, এটা হচ্ছে যে এই কোর্সটা একদমই ফ্রি। সো ফ্রি কোর্স যেহেতু তোমাদের উপকারের জন্য, সো তোমরা শুধু একা করবা না, তোমাদের ফ্রেন্ডসদেরকে নিয়ে করবা। meritobd.com এ যাবা, রেজিস্ট্রেশন করবা, ফ্রি কোর্সটা খুঁজে বের করবা। তোমরা জানি তোমরা এনাফ ইন্টেলিজেন্ট টু ফাইন্ড দিস আউট না। সো তোমরা ফ্রি কোর্স খুঁজে বের করবা। সো ওয়েবসাইটের মধ্যে ফ্রি কোর্স খুঁজে বের করে ফ্রি কোর্সে ফ্রিতে ঢুকে যাবা। দ্যাটস ইট ভাইয়া, প্লিজ। ওকে, একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন দেখলাম যে ভাইয়া আমি আর্টসের স্টুডেন্ট, আমি কি আইবিএ এর প্রিপারেশন নিতে পারবো? তোমার বুঝতে হবে যে at the আচ্ছা তোমার বুঝতে হবে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আইবিএ বিবিএ যে অ্যাডমিশন টেস্টটা হয় এটা সম্পূর্ণভাবে একটা অ্যাপটিটিউড টেস্ট। তুমি কতটুকু পারো আর না পারো, এখানে তুমি আর্টস থেকে দিচ্ছ, সায়েন্স থেকে দিচ্ছ, কমার্স থেকে দিচ্ছ, ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার। একটা স্টিগমা আছে যে ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম না হলে পড়া মানে আইবিএতে ভর্তি হওয়া যায় না। আমি নিজে বাংলা ভার্সনে পড়েছি সারা জীবন। এখন কাজেই তুমি যদি তোমার প্রিপারেশনটা এভাবে বিল্ড করতে পারো, তুমি রাইট স্ট্র্যাটেজিগুলো ধরতে পারো এবং সেটা অনুযায়ী তুমি হলে এক্সিকিউট করতে পারো মাথা ঠান্ডা রেখে, ইনশাল্লাহ ডাজেন্ট ম্যাটার তুমি কোত্থেকে প্রথম 12 বছর পড়েছো, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছো, তুমি সায়েন্স, আর্টস, কমার্স, বাংলা ভার্সন, ইংলিশ মিডিয়াম সব জায়গা থেকে তুমি আইবিএতে চান্স পেতে পারো। ইটস অ্যাবাউট ইফ ইউ ওয়ান্ট ইট অর নট। ওকে, আচ্ছা আমার কলেজ, আমি নটরডেম কলেজের গ্রুপ 3 এর ছাত্র, HSC 24 এর। ওকে, ধ্রুব তারা, ইয়েস দ্যাট ইজ ওয়ান ওয়ে টু ইন্টারপ্রেট মাই নেম। ধ্রুবর সাথে আর্টসের জিনিসটা নিয়ে আমি আরেকটা জাস্ট ছোট্ট জিনিস এগুলো, সরি ধ্রুব বারবার তোকে ইন্টারাপ্ট করতেছি। জিনিসটা হচ্ছে আর্টসের স্টুডেন্টদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মেন্টাল ব্যারিয়ার। সো দ্য মোমেন্ট ইউ স্টার্ট প্রিপেয়ারিং ফর আইবিএ, যে প্যারাটা খাবা তোমার আইসা তো কেউ একজন পরামর্শ দিবে যে তুই আর্টসের হয়ে হিউম্যানিটিজের হয়ে আইবিএ প্রিপারেশন নিস না ভাই। হ্যাঁ দেখ তোর বন্ধু বান্ধব কেউ নিচ্ছে, অমুক নিচ্ছে, তমুক নিচ্ছে, তুই অমুক জিনিসের প্রিপারেশন নে। সো কনস্ট্যান্টলি এই জিনিসটা চলবে, অন্তত প্রথম 1-2 মাস তো চলবেই। সো মোস্ট অফ দ্য স্টুডেন্টস অ্যাকচুয়ালি ঝরে পড়তেছে ওই 1 মাসের ভিতরে, 1-1.5 মাসের ভিতরে, যে যখন সে মেন্টালি একটা প্যারা খেয়ে যেতেছে, আচ্ছা অমুক আমার এই কথা বলতেছে, তমুক আমার ওই কথা বলতেছে, ওই মোমেন্টটা তুমি যদি ডিটারমাইন্ড থাকতে পারো তোমার জন্য হেল্পফুল হবে। অ্যান্ড অবভিয়াসলি প্রচুর পরিমাণে এফোর্ট দিতে হবে। তুমি একটা লং টাইম তুমি ম্যাথ করো নাই, ম্যাথ তোমার আবার ধরতে হবে। সো এফোর্ট তুমি যদি দিতে রাজি থাকো, তুমি যদি প্রচুর পরিমাণে তুমি যদি মেন্টালি ডিটারমাইন্ড থাকো। অ্যানাদার জিনিস হচ্ছে আইবিএ প্রিপারেশন কিন্তু অ্যাকচুয়ালি রিস্কি না। যদি তুমি চিন্তা করো যে আচ্ছা আমি একটা পাবলিক, যদি আইবিএ মিস যায় আমার ব্যাকআপ হচ্ছে একটা পাবলিকে আমি সিট রাখবো, এইটা তখন সবচেয়ে সেফেস্ট পাথ। এটা কিভাবে, এটা ফিউচারে তোমরা জানতে পারবে, আমরা বলবো। সো পরের কোশ্চেনগুলা চালাইতে থাক। থ্যাংক ইউ। ওকে, আইবিএতে এক্সাম দিতে HSC SSC তে কি কোয়ালিফিকেশন লাগে? শোনো ভাই, যেসব কোয়ালিফিকেশন দিবে সেটা অনেক ব্রডার অডিয়েন্সকেই করবে, অনেক ব্রডার অডিয়েন্সের একটা ক্যাপাবিলিটি থাকবে। তুমি 10,000 12,000, লাস্টবার আমরা যেবার এক্সাম দিলাম এই রিসেন্টলি আমাদের বারে 10,300 প্লাস এক্সাম দিয়েছিল। কাজেই তুমি বুঝতে পারছো যে খুব বেশি কঠিন না। তোমার নর্মাল GPA 5 যদি SSC HSC তে থাকে তাহলে ইউ আর সেফ। আচ্ছা আমি একটু এখানে ইন্টারাপ্ট করি ধ্রুবকে। ব্যাপারটা হচ্ছে তোমার যদি HSC তে ইংলিশও না, তোমার যদি থাকে মানে তোমার টোটাল GPA যদি 3.5 এর অ্যাবাভ থাকে তাহলে ইউ আর গুড টু গো। এছাড়া তোমার কোনো মার্কস বা কোনো কিছুই আর ম্যাটার করতেছে না, তুমি গোল্ডেন পাইছো নাকি 5 পাইছো কিছুই ম্যাটার করতেছে না। সো আইবিএ এক্সাম ইজিলি তুমি দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করেছে এর পরের আইবিএ কোর্স ফিটা কেমন হতে পারে? ভাইয়া তুমি পরেরটা পরে ভাবো, আমরা 8 উইক তোমাদের জন্য ফ্রিতে একটা প্রিমিয়াম কোর্স নিয়ে এসেছি। তুমি আগে এই 8 উইকে দেখো তোমার উপকার হয় কিনা, তুমি নিজের দেখো ডেভেলপমেন্ট হয় কিনা, তুমি AI ইউজ করে ডাউট সলভ করো যে কোনো টাইমে, তুমি এই যে নেমোনিকগুলো দেখো কি চমৎকার করে করা হয়েছে, তুমি এগুলা সবই করো, দেখো যে তোমার উপকার হয় কিনা, তারপর পরের জিনিসটা পরে ভাবো। তুমি এই 8 উইক ফ্রিতে যে প্রিমিয়াম কোর্সটা পাচ্ছ, তুমি ইউ হ্যাভ টু মেক শিওর যে ইউ মেক দ্যাট কাউন্ট। এটাতে যাতে তোমার উপকার হয় তুমি ওটা নিয়ে বেশি চিন্তা করো এখন, ঠিক আছে? ওকে, অ্যাপে কি ক্লাস করা যাবে? হ্যাঁ, অ্যাপে তুমি সরাসরি লিংক পাবে, তুমি লাইভ ক্লাসের লিংক পাবে তুমি যদি লাইভ করতে চাও। আর তুমি যদি মনে করো যে কোনো একটা আনফরচুনেট ইনসিডেন্টের জন্য তুমি ওই দিনের লাইভ মিস করলে, তাহলে তুমি অ্যাপে লগ ইন করলে এই যে এখানে আছে প্রিভিয়াস লাইভ ক্লাসেসের যে অপশন আছে সেখান থেকে তুমি যেইটা মিস করেছো তুমি সেইটা ক্লাস করতে পারবে, কোনো সমস্যা নেই।
ওকে, বিজনেস স্টাডিজ থেকে কেমন চান্স পাই ভাই? বিজনেস স্টাডিজ থেকে আমাদের ইয়ারেও চান্স পেয়েছে, চান্স পাই না তা না। এখন হচ্ছে কথা, তোমার বিজনেস স্টাডিজ না সায়েন্স থেকে আসছো এটা ম্যাটার করে না। আমি এই জায়গাটা আবার জোর দিতে চাচ্ছি যে তুমি আগে 10-12 বছর, লাস্ট 4 বছর তুমি 9 থেকে 12 কোন ব্যাকগ্রাউন্ডে পড়েছো এটা ম্যাটার করে না। তুমি আইবি এর জন্য প্রপার প্রিপারেশন নিচ্ছ কিনা, তুমি আইবি এর যে স্ট্র্যাটেজি আছে, এক্সাম হল স্ট্র্যাটেজি, সেগুলো এক্সিকিউট করতে পারছো কিনা, তোমার এফোর্ট সেখানে আছে কিনা, এবং তুমি এক্সামে ঠিকমতো ঠান্ডাভাবে এক্সামটা দিতে পারছো কিনা, এটার উপর নির্ভর করে। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি ধ্রুবকে। ব্যাপারটা হচ্ছে অনেকের মাঝে একটা ইয়া থাকে যে কি জানি হিউম্যানিটিজ এবং বিজনেস স্টাডিজ থেকে আইবিতে চান্স পায় না। আমি তোমাকে বলি আসলে কি হয়। ব্যাপারটা হচ্ছে কি, তোমার যদি অ্যাপ্লাই কম করে চান্সের সংখ্যাও কিন্তু কমে যাবে। সো এই যে তোমাদের মাঝে যে একটা ভয় আছে যে বিজনেস স্টাডিজ থেকে চান্স পায় না, এই কারণে সায়েন্সের যদি 100 মানুষ অ্যাপ্লাই করে আইবি এর জন্য, বিজনেস স্টাডিজ থেকে দেখবে 20 জন করে। সো অ্যাপ্লাই এরা কম করে, অ্যাপ্লাই কম করা দেখে তুমি যেটা শুনো যে 5-6 জন টিকছে, এটা ট্রু, বাট ওরা অ্যাপ্লাই কম করে। বেশিরভাগই যারা অ্যাপ্লাই করা 10,000-এর মধ্যে দেখবে বেশিরভাগই সায়েন্স থেকে করছে। সো ইটস নট লাইক যে ওদের যোগ্যতা কম দেখে ওরা টিকে না, ইটস জাস্ট দ্যাট অ্যাপ্লাই খুব কম মানুষ করে দেখে ওরা টিকে না, এই সাহসটা খুব কম মানুষ করে এই জন্য টিকে না। সো তোমার যদি প্যাশন থাকে, তোমার যদি ডেডিকেশন থাকে, তুমি যদি মনোযোগ দিয়ে কোর্সটা ফলো করতে পারো, ইনশাল্লাহ তুমি বিজনেস কারণে অ্যাটলিস্ট চান্স পাবে, এটা হবে না, আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, সো এতক্ষণ তো মোটামুটি তোমাদের সবগুলো কোয়েশ্চেন নিলাম। আর আশা করি তোমাদের রিফাত ভাইয়া, সাকিব ভাইয়া, ধ্রুব ভাইয়া তোমাদেরকে পুরো কোর্সে কি কি থাকবে, তোমরা কি কি এক্সপেক্ট করতে পারো, সব কিছুই ভালো মতো বুঝাই দিচ্ছে। ইনশাল্লাহ তোমরাও বুঝে গেছো আমি আশা করতেছি। সো আমাদের কোর্সের ক্লাসটা ইনশাল্লাহ নেক্সট উইক থেকেই শুরু হয়ে যাবে। ঠিক আছে? প্রথম ক্লাসটা আই গেস ধ্রুব ভাইকে দিয়ে শুরু হবে, ম্যাথ ক্লাস দিয়ে। সো ইনশাল্লাহ ধ্রুব ভাই আশা করি তোমাদের সবাইকে সুন্দর মতো আইবি এর ম্যাথ কনসেপ্টগুলো বুঝাইতে পারবে। আমার ক্লাস আছে, আমিও চেষ্টা করব। সো তোমাদের যেটা করতে হবে, তোমরা টাইমলি জয়েন করবা এবং তোমাদের বন্ধুদের কাছে এই ফ্রি কোর্সটা পৌঁছাই দিবা। এটুকুই তোমাদের থেকে আমাদের চাওয়া। ঠিক আছে? তোমাদের সবাইকে শুভকামনা, তোমাদের সবার সাথে দেখা হবে একদম লাইভ কোর্সে ক্লাসে। সি ইউ ইন দ্য ক্লাসরুম। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।